কবরে শুয়ে পড়লেন। আবার বসে যেন মাটিগুলোতে হাত দিয়ে সরাচ্ছে, আবার দোয়া করলেন, চলে আসলেন। সাহাবীরা অবাক হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারোর সঙ্গে তো আপনি এরকম ব্যবহার করেন না, কিন্তু খাদিজার কবরের সামনে আপনি এরকম কেন ব্যবহার করলেন? আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ডাক দিয়ে বলেছিল, বাবা ও সামিরা, আমার সঙ্গে তোমরা তুলনা করো না, আমার সঙ্গে তোমাদের তুলনা হয় না। কেননা আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখি, আমি হাবিবুল্লাহ পেছনেও ততটা দেখি। আমি রাসূলুল্লাহ ডানে যতটা দেখি, আমি হাবিবুল্লাহ পেছন পায়ে ততটা দেখি। আমি রাসূলুল্লাহ উপরে যতটা দেখি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচেও ততটা দেখি। আমার সঙ্গে তোমরা তুলনা করো না বাবা। আমার সাহাবীরা, আমি চারদিকে সমান দেখি, ওপর নিচেও দেখি। তোমরা যখন খাদিজার কবরে মাটি দিয়ে চলে আসলে তিনমুঠো করে, আমি যখন খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, কবরের পাশে দাঁড়িয়েছিলাম। আহারে যুবকেরা, কার কথা আলোচনা হয়? সেই আমার আপনার নবী বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল এই সময় প্রশ্ন ওই সময় জানিয়ে দেয়, বাবা ও আমার সাহাবীরা, তোমরা যখন তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসলে, আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। আমি হঠাৎ করে দেখতে পেয়ে যাই খাদিজা কবরে সংকীর্ণ হতে লাগে, খাদিজার কবরটা ছোট হতে লাগে, ডানের মাটি বামে আসতে লাগে, বামের মাটি ডানে যেতে লাগে। আমি রাসূলুল্লাহ আর থাকতে পারলাম না। আমি রাসূলুল্লাহ বুঝতে পেরে যাই খাদিজার কবরে হয়তো আযাব শুরু হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ না থাকতে পেরে আমি রাসূলুল্লাহ খাদিজার কবরে সিনা মুবারক দিয়ে চাপ দিতে থাকি, মাটিগুলোকে চাপ দিতে থাকি, কিন্তু না, খাদিজার কবরের মাটি গোদা শোনে না। তখন আমি রাসূলুল্লাহ বসে পড়ে আমার পবিত্র হাত দুটো দিয়ে আমি খাদিজার কবরে মাটিগুলো সরাতে থাকি। না, আমার কবরের মাটি কথা শোনে না, খাদিজার কবরের মাটি কথা শোনে না। ওই সময় আমি আল্লাহ দরবারে জানিয়েছিলাম, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আল্লাহ যে আমার পাশে ছিল সারা জীবন, যে আমাকে দেখভাল করেছে সারা জীবন, আমার পাশে যখন কেউ ছিল না, খাদিজা আমার পাশে ছিল, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল আমার বিবি খাদিজা। তাকে কোনো কষ্ট দিও না আল্লাহ, এর কবরে আযাবকে তুমি মাফ করে দাও। ওই সময় আমি রাসূলুল্লাহ শুনতে পেয়ে যায়, আমার আল্লাহ পাক গায়বী আওয়াজের সাথে সাথে আমাকে জানিয়ে দিলেন, আমাকে শুনিয়ে জানিয়ে দিলেন, ও খাদিজার কবরের মাটি খাদিজাকে প্রবেশ করবে না। তুমি খাদিজা থেকে দূরে চলে যাও। আমি রাসূলুল্লাহ দেখতে পেয়ে যাই ওই আওয়াজটা হওয়ার সাথে খাদিজার কবরটা আগে যেমন বড় ছিল, পুশিদা ছিল, খাদিজার কবরটা আগে আবার যেমন ছিল সেই রকম হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজার কবরটা ছোট হতে লাগছে, আযাব শুরু হয়ে গিয়েছিল। আমি সিনা দিয়ে চাপ দিচ্ছি, তবুও কথা শুনলো না, হাত দিয়ে মাটিগুলো সরাচ্ছি, তবুও কথা শুনলো না। আমি দোয়া করলাম, আল্লাহর হুকুমে এই কবরের মাটি নিস্তব্ধ হয়েছে। আহা যুবকেরা, হযরত খাদিজা কত বড় একজন আল্লাহর প্যারা ছিল, কত বড় একজন মাহবুবা ছিল। আর তার কবরের মধ্যে যদি আযাব শুরু হয়ে যায়, আমার বাড়ির আপনার বাড়ির মহিলারা, এদের কবরে মাটি কি এক জায়গায় থাকবে? বলেন, এদের কবরের মাটি কি এক জায়গায় থাকবে? মুসলমান, এখনো সময় আছে আমার মা বোনেরা, শুধরে যান, সময় আছে, আপনি শুধরে যেতে পারবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে চেনার চেষ্টা করেন,
আমার রাসূল বলেন যখন কবরটা চওড়া হয়ে গেল, বড় হয়ে গেল, আমি রাসূলুল্লাহ তবু দাঁড়িয়ে আছি, কেননা আমার খাদিজার কবরে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে সওয়াল জবাব করবে। আমার খাদিজা হয়তো সওয়ালের জবাব দিতে পারবে না, আর আমি রাসূলুল্লাহ ওই জবাবগুলো দিয়ে যাব। একথা ভেবে আমার রাসূল পাশে দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলে, আমার বন্ধু মুহাম্মদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আমার নবী বলছেন, দেখো জিবরাইল, খাদিজার কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে, আমি সওয়ালের জবাব যদি খাদিজা না দিতে পারি, আমি রাসূলুল্লাহ দিয়ে দেব, আমি রাসূলুল্লাহ দিয়ে দেব, তাই জন্য দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে জানিয়ে দিলেন, হে জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার রাসূলকে সুসংবাদ জানিয়ে দাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম